35-এর আন্দোলন কোঠা সংস্কার আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ। 35-এর আন্দোলন কোঠা সংস্কার আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ। সুতরাং কোঠা সংস্কার যেহেতু আমরা পেয়েছি, 35-এর আন্দোলনে আমরা সফল হবে ইনশাআল্লাহ। প্রিয় 35 প্রত্যাশী ভাইরা, আপনারা হাল ছাড়বেন না। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দেশে আসলেই অবশ্যই আপনাদের জন্য একটা সুব্যবস্থা হবে বলে আমি আশা করি। আপনারা কেমন আছেন? প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আপনার 35-এর চাকরিতে বয়সের সীমা 35 বছর হোক, এটা নিয়ে আমি সংসদে একাধিকবার কথা বলেছি। আমি কোঠা আন্দোলনের সংস্কার নিয়ে কথা বলেছি, যার জন্য আওয়ামী সরকারের চক্ষুশূল হয়েছিলাম, যার জন্য আমি মামলা মোকদ্দমা খেয়েছি শেখ হাসিনা সরকারের কূট কৌশলের ক্ষেত্রে। 35 বছরে এখন আমাদের সেই দিন কেটে গেছে। আমাদের কোঠা সংস্কার বাস্তবায়ন হয়েছে, কোঠা আন্দোলনে আমরা সফল হয়েছি, 35-এর আন্দোলনে আমরা সফল হব ইনশাআল্লাহ। প্রিয় 35 প্রত্যাশী ভাইরা, 35-এর আন্দোলন কোঠা সংস্কার আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ। 35-এর আন্দোলন কোঠা সংস্কার আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ। সুতরাং কোঠা সংস্কার যেহেতু আমরা পেয়েছি, 35-এর আন্দোলনে আমরা সফল হবে ইনশাআল্লাহ। প্রিয় 35 প্রত্যাশী ভাইরা, আপনারা হাল ছাড়বেন না। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দেশে আসলেই অবশ্যই আপনাদের জন্য একটা সুব্যবস্থা হবে বলে আমি আশা করি। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই, প্রধান উপদেষ্টার কাছে আমি সবিনয় অনুরোধ করতে চাই, 35-এর যে আন্দোলনটা, এটা কোঠা সংস্কার আন্দোলন যেহেতু একটা অবিচ্ছেদ্য অংশ, সুতরাং আপনি মেনে নিন। যদি আপনারা এই 35-এর দাবি মেনে নিতে কাল ক্ষেপণ করেন, তবে এই সমস্ত ছাত্র ভাইরা আবারও রাজপথে নেমে পড়বে, আবারও আন্দোলন শুরু হবে। সুতরাং আমি আজকের এই মাঠ থেকে ঘোষণা করেছি, আপনারা এই 35-এর দাবি অবিচল চিত্তে অচিরেই আপনারা দাবি মেনে নিয়ে আমরা প্রজ্ঞাপন জারি করুন। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সহানুভূতি হন এবং দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট হন। 35-এর দাবি মেনে নেন। লক্ষ লক্ষ বেকার যুবককে আপনারা কর্মসংস্থানের পথ সুগম করে দিন। আপনারা জানেন যে আমি যখন 2019-এ সংসদ সদস্য হয়েছি, প্রথমে কিন্তু কোঠা সংস্কার নিয়ে কথা বলে সরকারের চক্ষুশূল হয়েছিলাম। কোঠা সংস্কার আন্দোলন বাস্তবায়ন হয়েছে, বারবার আমি 35-এর দাবি উত্থাপন করেছিলাম, তারপরও আমি সরকারের চক্ষুশূল হয়েছিলাম। এখন সে সরকারের পতন হয়েছে, আমি আশাবাদী 35-এর আন্দোলন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। চাকরিতে আমরা 35 বছর পাবো। আবারও বলছি, আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের সমস্ত দাবি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তার কাছে থ্রো করলাম। উনি অবশ্যই আমাদের আজকের এই 35-এর দাবি বাস্তবায়ন করবেন বলে আমি আশা করি।